एक्सपोर्ट इंपोर्ट परमिट इशू बंद करो। বাংলাদেশের সাম্প্রতিক অবস্থার প্রেক্ষিতে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ব্যাপক সরব হয়ে উঠেছে ভারত। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আগামী সোমবার বাংলাদেশ ভারত সীমান্তে পেট্রাপোল সীমান্ত অবরোধের ঘোষণাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। কি হবে সোমবার? যে খেলা আমরা শুরু করেছি, এই খেলার বলি আসলে কারা হবে? আজকে ভারত যেই সিদ্ধান্ত নিয়েছে, দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য, বিবৃতিও দেওয়া হয়েছে। এসব অভিযোগ গিয়েছে জাতিসংঘ পর্যন্ত। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আপনাদের মাঝে এমন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। দর্শক, ভিডিওটা দেখলে আপনারা হৃদয়রকম অবাক করতে বাধ্য হবেন। এমন চাঞ্চল্যকর তথ্য রয়েছে এই ভিডিওর মাঝখানে এবং আপনাদের মাঝে প্রকাশিত করে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে তা আমরা প্রকাশিত করব। দর্শক, আওয়ামী লীগ কি করতে চাচ্ছেন তা আমরা ভিডিওতে দেখাবো। দর্শক, দেরি না করে চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। ये हमारी मांग है, नहीं तो पूरा वीसा बंद करो और एक्सपोर्ट इंपोर्ट परमिट इशू बंद करो। বাংলাদেশের সাম্প্রতিক অবস্থার প্রেক্ষিতে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ব্যাপক সরব হয়ে উঠেছে ভারত। পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীর বিজেপির নেতৃত্বে হচ্ছে একের পর এক শোডাউন। কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে পতাকা পোড়ানোর মতো ঘটনাও ঘটেছে। তবে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আগামী সোমবার বাংলাদেশ ভারত সীমান্তে পেট্রাপোল সীমান্ত অবরোধের ঘোষণাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। সীমান্ত অবরোধ করে ভারত থেকে বাংলাদেশে সকল ধরনের পণ্য রপ্তানি বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভারতেই এই নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন, কি হবে সোমবার? আন্তর্জাতিক সীমান্তে এই ধরনের কর্মসূচি পালনের নিয়ম নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। বিজেপি সত্যি এমন কর্মসূচি পালন করলে দুই দেশের সম্পর্ক কোন তলানিতে গিয়ে ঠেকবে তা নিয়ে চলছে ব্যাখ্যা বিশ্লেষণ। শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেছে, রোববারের মধ্যে চিন্ময় দাসকে মুক্তি দেওয়া না হলে আগামী সোমবার থেকে ভারত বাংলাদেশের বৃহত্তর স্থলবন্দর পেট্রাপোল সীমান্তে অবরোধ শুরু করবে বিজেপি। ওই দিন সকাল 10টা থেকে পেট্রাপোল স্থলবন্দরে ভারত থেকে বাংলাদেশগামী সমস্ত পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করা হবে। নিজে তার নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী, তবে ছাড় দেয়া হবে যাত্রীবাহী বাসগুলোকে। ये हमारी मांग है, नहीं तो पूरा वीसा बंद करो। হুঁশিয়ারি উচ্চারণ করে শুভেন্দু বলেন, এনাফ ইজ এনাফ। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বা অভিযোগ প্রমাণিত হয়নি। পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে ভিসা বন্ধের দাবি তুলে বিজেপির এই বিধায়ক বলেন, আগামী দিনে কলকাতার সেক্টর 5-এ বাংলাদেশের ভিসা সেন্টারে গিয়ে বিক্ষোভ দেখানো হবে। পাশাপাশি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট দেয়া বন্ধ করা উচিত। पूरा वीसा बंद करो और एक्सपोर्ट इंपोर्ट परमिट इशू बंद करो। পেট্রাপোল বেনাপোল স্থলবন্দরটি বাণিজ্য ও যাত্রী চলাচলের ক্ষেত্রে দুই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থল সীমান্ত সংযোগ। এই স্থলবন্দরের মধ্য দিয়ে ভারত বাংলাদেশের স্থল ভিত্তিক বাণিজ্যের প্রায় 70% এবং অর্থের হিসেবে মোট বাণিজ্যের প্রায় 30% হয়। ভারত ও বাংলাদেশের মধ্যে বছরে 23.5 লাখের বেশি যাত্রী চলাচল করেন এই বন্দর দিয়ে। তবে ছেড়ে কথা বলছে না বাংলাদেশ সরকার। ভারতের কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে বাংলাদেশের পতাকা পোড়ানো ও সহিংস বিক্ষোভের প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতিকৃতি পোড়ানোর মতো দুঃখজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে সরকার। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ যে কোনো ধরনের সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানায়। একই সঙ্গে সরকার কলকাতার উপ হাইকমিশন সহ ভারতে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন এবং কূটনীতিক কর্মকর্তা ও সব কর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে। আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। যে খেলা আমরা শুরু করেছি, এই খেলার বলি আসলে কারা হবে? আজকে ভারত যেই সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত যদি পুরো ভারতে ছড়িয়ে দেয় অথবা ভারতের জনগণের মধ্যে, একটা জিনিস হচ্ছে কি, যে কোনো প্রতিষ্ঠান যখন ব্যবসা করে, এমনকি একটা রেপুটেড প্রতিষ্ঠান হয়, তখন তারা সেই দেশের জনগণের পালস বুঝে মাঝে মাঝে এমন সিদ্ধান্ত নেয় যেটা হয়তো অন্যের জন্য ক্ষতিকর হয়ে যায়। এই মুহূর্তে ভারত যে বিরোধিতা বা ভারতের বিরুদ্ধে যে সারা বাংলাদেশের একাংশের মানুষদের অবস্থান,
ইভেন গণমাধ্যম থেকে শুরু করে রাজপথে, টেলিভিশন টক শোতে ভারত নিয়ে যখন আমরা কথা বলছি, তখন ভারতের জনগণও কিন্তু, বিশেষ করে পশ্চিমবঙ্গ, তারা কিন্তু এগুলো দেখছে। তো দেখার পর আমরা দেখলাম পশ্চিমবঙ্গ পুরো ভারতের মধ্যে সবার আগে অ্যাকশনে নেমেছে এই চিন্ময় কৃষ্ণা ইস্যুতে। ইভেন ভারত বিরোধিতা ইস্যুতে তারাও একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে। তো এই সিদ্ধান্তের মধ্যে দুইটা শ্রেণী সবচেয়ে বেশি বলির পাঠা হবে, আমার ধারণা তিনটা শ্রেণী, দুইটা না তিনটা। নাম্বার ওয়ান হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষ যাদের ধরেন একটু ভালো চিকিৎসার দরকার হয়, পয়সাটা খুব বেশি নাই, তাদের সবার গন্তব্য কিন্তু ভারত। এটা আপনি আশেপাশে 10 জনের মধ্যে খুঁজলে দেখবেন যে 10 জন লোক যারা বিদেশে চিকিৎসা নেয়, এর মাঝখানে 7 থেকে 8 জনই ভারত, 2-1 জন তো সিঙ্গাপুর, থাইল্যান্ড অথবা ইউরোপের কোনো দেশে যায়। তো এই যে চিকিৎসাধীন অবস্থায় আছে একটা শ্রেণীর মানুষ, পাশাপাশি যারা চিকিৎসার জন্য যাচ্ছে, ভারত সরকারের নতুন সিদ্ধান্ত কলকাতা থেকে শুরু হয়ে গেছে যে বাংলাদেশিদের চিকিৎসা দেবে না কলকাতার অধিকাংশ হাসপাতাল। তো বাংলাদেশের বেশিরভাগ মানুষ আমরা চেন্নাই সম্ভবত যাই চিকিৎসার জন্য, কলকাতাতেও একটা অংশ যায়। আর এই ডাক দিয়েছে কে? JN রায় হাসপাতাল। তো তাদের ডাকের পরপর কলকাতার আরো কিছু প্রতিষ্ঠান যারা, যেখানে বাংলাদেশিদের চিকিৎসা দেওয়া হয়, তারাও কিন্তু আপনার একটা অবস্থানে চলে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্টস যারা উন্নত বিশ্বে পড়াশোনা করতে চায়, বাংলাদেশে কিন্তু সব দেশের এম্বাসি নাই। তো আমাদের করতে হয় কি, ভারতের ভিসা নিতে হয়, ভারতে গিয়া সেই যে ইউরোপিয়ান রাষ্ট্রগুলো। প্রিয় দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, এই ভিডিওতে কি এমন চাঞ্চল্যক তথ্য রয়েছে তাই একত্রে করে আপনাদের মাঝে উপস্থাপন করেছে এবং বিভিন্ন জায়গা থেকে ভিডিওগুলো কালেক্ট করে আপনাদের মাঝে তুলে ধরেছে। দর্শক, ভিডিওটি কেমন লাগলো আপনার ভিডিও সম্বন্ধে মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের মাঝে সবার আগে নিয়ে পৌঁছাতে পারি। দর্শক, আওয়ামী লীগ বিএনপি সমাবেশ এরকম ভালো ভালো ভিডিও পেতে সবার আগে আমার চ্যানেলে যোগদান করেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।